চক্রের 3 পান্ডাকে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। ধৃতরা হলো রঞ্জিত সরকার ও তার 2 শাগরেদ রুবেল সরকার ও সমীর সাহা। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া 3টি বাইক। তোলাকোনা, মহেশখোলা ও টাউন প্রতাপগড় থেকে বাইকগুলো উদ্ধার করা হয়। এই বাইক চোর চক্রের লিডার রঞ্জিত সরকারের বাড়ি মেলাঘর। রাজ্যের বিভিন্ন থানায় তার নামে মামলা রয়েছে। পুরো বিষয়টি জানিয়েছেন পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি। পুলিশ ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়েছে চোর চক্রের অন্য পান্ডাদের জালে তোলার জন্য। প্রসঙ্গত, শহর আগরতলায় চুরি ছিনতাইয়ের ঘটনা দিন দিন বাড়তে থাকায় আতঙ্ক বাড়ছে শহরবাসীর মধ্যে। পুলিশ এখন ধৃতদের বিরুদ্ধে কতটা কঠোর পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়। ডিসেম্বর মাসের 24 তারিখ, গত 24 তারিখ আমাদের চিত্তরঞ্জন গেদুমিয়া মসজিদের সামনে থেকে একজন অর্ধেন্দু শেখর চৌধুরী, ওনার একটি পালসার বাইক 250cc TR01AP4955 এটি চুরি হয়েছিল। তো উনি সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে রিপোর্ট করেন। পরবর্তী সময়ে আমরা আরও কিছু বাইকের চুরির আমাদের কাছে খবর আসে। আমরা সমস্ত জিনিস চুরি যাওয়া যেগুলি বাইকটি খোঁজার জন্য আমরা একটা টিম গঠন করি পূর্ব থানার। তারপর আমরা এই আপনার এই চুরের যে গ্যাং, একটা ইন্টারস্টেট গ্যাং, বাইক লিফটিং গ্যাং আছে, তার একটা সর্দার রঞ্জিত সরকার, ওকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তী সময় কিছু এলাকাবাসীর সহায়তায় এবং এই আমাদের এই তার ইন্টারোগেশনের পরে, রঞ্জিত সরকারের ইন্টারোগেশনের পরে তার আরও 2জন অ্যাসোসিয়েট, একজনের নাম হচ্ছে আপনার রুবেল সরকার, আরেকজনের শনি সাহা, তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমরা 3টি বাইক, চুরির বাইক আমরা উদ্ধার করি। এই 3টি বাইকই আমাদের এখানে আপনাদের কাছে আমাদের সামনের দিকে ডিসপ্লে করা আছে। একটি তো হচ্ছে পালসার 250cc, আরেকটিও পালসার, আর আরেকটি ইয়ামাহা বাইক। সেগুলি সমস্ত 3টা বাইকই চুরি এবং এগুলি তারা চুরি করে বাইকটি তারা যেরকমভাবে এখান থেকে পাচার করে আপনার বাংলাদেশে নেওয়ার একটা তাদের গ্যাং আছে, তাদেরকেও আমরা আইডেন্টিফাই করেছি কয়েকজনকে। আমরা এই 3জন যে বাইক চুরির যে গ্যাং, তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং আদালতে আজকে পুলিশ রিমান্ডের জন্য আমরা পাঠাবো। পরবর্তী সময়ে তাদেরকে ইন্টারোগেশন করে আমরা আশাবাদী আরও কিছু আমরা বাইক উদ্ধার করতে পারবো এবং তাদের যে গ্যাংয়ের যে মেম্বারগুলি সবাইকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।